একদিন রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে সুহানা বেগম একটি কালো পথবিড়ালকে দুধ খাইয়েছিল। সে বিষয়টা তখন তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু 10 মাস পরে প্রসবের সময় এমন এক ঘটনা ঘটলো যা পুরো প্রাসাদকে হতবাক করে দিল। সুহানা বেগম দুইটি নরম ছোট বিড়াল ছানা জন্ম দিল। এই অদ্ভুত দৃশ্য দেখে ধাত্রী ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। বাইরে সম্রাট আনন্দে অপেক্ষা করছিলেন রাজপুত্রের খবর শোনার জন্য। সুহানা বেগমের বুক কেঁপে উঠল। আগের কয়েকজন রানী রাজপুত্র জন্ম দিলেও সম্রাট সন্দেহ করে তাদের শাস্তি দিয়েছিলেন, আর সে যদি বিড়াল ছানা জন্ম দিয়েছে তাহলে তার পরিণতি আরো ভয়াবহ হবে। ভয়ে সুহানা তার দাসীকে বলল বিড়াল ছানাগুলো লুকিয়ে রাখতে। সম্রাট ঘরে ঢুকে জিজ্ঞেস করতে সে বুদ্ধি করে বলল সে কোনো সন্তান জন্ম দেয়নি, শুধু অসুস্থ হয়ে পড়েছিল। সম্রাট ডাক্তার ডেকে পরীক্ষা করালেন, কিন্তু কোনো শিশুর প্রমাণ না পেয়ে তিনি রেগে গিয়ে সুহানার উপাধি কেড়ে নিয়ে তাকে নির্জন প্রাসাদে পাঠিয়ে দিলেন। সুহানা বরং স্বস্তি পেল, অন্তত প্রাণটা তো রক্ষা পেল। নির্জন প্রাসাদের দিনগুলো ছিল কষ্টের। দাসী ভাতের মার এনে বিড়াল ছানাদের খাওয়াতে চাইলে তারা কিছুই খেলো না। শেষে দাসী বলল মায়ের দুধ দিলে হয়তো খাবে। অনিচ্ছা সত্ত্বেও সুহানা দুধ খাওয়ালো। আশ্চর্যজনকভাবে বিড়াল ছানারা তৃপ্ত হয়ে দুধ খেলো। সুহানা ভাবতে লাগলো সে তো শুধু সম্রাটের সঙ্গেই ছিল, তাহলে এই বিড়াল ছানা এলো কোথা থেকে? হঠাৎ তার মনে পড়লো সেই কালো পথ বিড়ালের কথা। সে কি কৃতজ্ঞতা জানাতে ফিরে এসেছে? এমন সময় সে শুনলো মিষ্টি কঞ্চে কেউ বলছে মা আমাদের কোলে নাও। ফিরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। দুইটি বিড়াল ছানা মুহূর্তেই দুইটি গোলগাল শিশুর রূপ নিল আর তাকে মা বলে ডাকতে লাগলো। বিস্ময়ের পর তার মন নরম হয়ে গেল। মানুষ হোক, বিড়াল হোক বা জাদু, এরা তো তারই সন্তান। এরপর থেকে সে নির্জন প্রাসাদে দুই শিশুকে লালন পালন করতে লাগলো। 10 মাস পরে একদিন দুই শিশু তাকে চমক দিল। টেবিলের উপর সুন্দর চালের মিষ্টির সাথে রাখা আছে রাজমুকুটের সিলমোহর আর রানীর ঘোষণাপত্র। সুহানা ভয়ে কেঁপে উঠল। এগুলো তো রাজদ্রোহের প্রমাণ। কিন্তু শিশুরা নির্দোষ মুখে বলল চকচকে জিনিসগুলো সুন্দর লাগছিল, তাই মায়ের জন্য নিয়ে এসেছি। ঠিক তখনই দাসী দৌড়ে এসে জানালো সম্রাটের সিলমোহর আর ঘোষণাপত্র চুরি গেছে। সৈন্যরা সব প্রাসাদে তল্লাশি করছে, এক্ষুনি এখানে আসবে। সুহানা দিশেহারা হয়ে পড়ল। তখনই দুই শিশু আবার বিড়াল ছানায় পরিণত হলো। সম্রাট ও প্রধান রানী ঘরে ঢুকে টেবিলে সিলমোহর দেখে রেগে গেলেন। প্রধান রানী সুযোগ নিয়ে বললেন সুহানা নাকি রানী হতে চায়, তাই চুরি করেছে। সম্রাট আদেশ দিতে যাচ্ছিলেন, ঠিক তখন দুইটি বিড়াল এসে তার পায়ে গা ঘষতে লাগলো। সম্রাট অদ্ভুত এক মায়ায় নরম হয়ে তাদের আদর করলেন। হঠাৎ মনে হলো এই বিড়ালগুলো তার খুব আপন, তাই তিনি সুহানাকে শাস্তি দিলেন না। এতে প্রধান রানীর ভীষণ রাগ হলো। সে মনে মনে ঠিক করলো এই বিড়াল দুটোকেই সরিয়ে দেবে। পরদিন সে লোকজন নিয়ে নির্জন প্রাসাদে ঢুকে বলল সে বিড়াল দুটোকে নিয়ে যাবে। সুহানা বুঝতে পারলো তার উদ্দেশ্য ভালো নয়। সে বিনয়ের সাথে না বলল, কিন্তু প্রধান রানী জোর করে ছিনিয়ে নিতে আদেশ দিল। ওদিকে সম্রাট ও ধাত্রীকে ডেকে সব সত্য জেনে ফেলেছিলেন। আশ্চর্যের বিষয় তিনি রাগ না করে বরং খুশি হলেন। নির্জন প্রাসাদে তখন হট্টগোল। সুহানা নিজের প্রাণের তরোয়া না করে বিড়াল দুটোকে বাঁচাতে লড়াই করছিল। সৈন্যদের মার খেয়ে রক্ত বমি করলেও সে চিৎকার করে বলছিল আমার সন্তানদের কেউ ছুতে পারবে না। প্রধান রানী খেপে গিয়ে আদেশ দিল সুহানাকেও মেরে ফেলতে। ঠিক তখনই গম্ভীর কঞ্চে সম্রাটের আদেশ ভেসে এলো থামো। সম্রাট এসে দেখলেন সুহানা রক্তাক্ত অবস্থায় বিড়াল দুটোকে আঁকড়ে ধরে আছে। তার মুখ কঠিন হয়ে গেল। আর প্রধান রানী তখনও মিথ্যে অভিযোগ করতে ব্যস্ত, কিন্তু সে জানতো না সম্রাট ইতিমধ্যেই সব সত্য জেনে গেছে।